অর্জুন, মিমি, তিস্তা, ধ্রুবলাল, শালমি, অনিন্দ আর পামেলা, এক ঝাঁক ইয়াং তারকা অভিনয় করেছে অভিজিৎ গুহ আর সুদেষ্ণা রায়ের এই ছবিতে। কথা বললাম ওদের সঙ্গে, কথা বলেছিলাম এই ছবির পরিচালকদের সঙ্গেও। আমরা আজকে আছি পার্ক হোটেলে, সো ইটস আওয়ার ফার্স্ট লুক রিলিজ। ওভারঅল বাপি বাড়িজার ফার্স্ট লুক রিলিজ, সো উই আর ড্যাম এক্সাইটেড, সবাই খুব এক্সাইটেড। প্রচুর কিছু হলো, আমরা প্রচুর কিছু করলাম, প্রচুর কিছু বললাম, তো এখানে একটু কিছু বলছি যে মাই ক্যারেক্টার's নেম ইজ দোলা, which I played in Bapi Barija. I love doing this character and I'm damn excited যে আপনাদের কেমন লাগবে, because it's all total a different thing which I am doing and I'm coming in front of all of you after a long period of time. So আমার মনে হয় আপনাদের সবার ভালো লাগবে দেখতে। দিল সে কাম কিয়া है, so please see, please watch. Bapi is a confused young boy, just like any other boy of his age. ও ঠিক করেনি জীবনে কি করবে। ওর বন্ধুরা চাকরির জন্য অ্যাপ্লাই করছে, বন্ধুরা অনেক দিক থেকে এগিয়ে যাচ্ছে ওর মতে। ও বন্ধুদের গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, ওর কেন নেই, সেটা ওর মতে খুব একটা বড় ক্রাইসিস। তো সেটাকেও পাল্টাতে চায়, পাল্টাতে পারে কিনা, ও ইরেসপন্সিবল থেকে রেসপন্সিবল হয় কিনা, আন্ডার কনফিডেন্ট থেকে কনফিডেন্ট হয় কিনা, এটা নিয়ে এই ছবিটা। সুদেষ্ণা রানাদার সাথে কাজ করে মানে একটা পরিবারের মতো খুব হাসি ঠাট্টা হয়েছে, মন না দিলে বকাও খেয়েছি, কিন্তু ওভারঅল খুব ভালো। প্রথম ছবি ওনাদের সাথে করতে পেরেছি, এটা খুব সৌভাগ্যের ব্যাপার। রানাদা সুদেষ্ণাদির সাথে কাজ করার ব্রিলিয়েন্ট এক্সপিরিয়েন্স। আর তাছাড়া বাপি বাড়িজার থেকে অনেক এক্সপেকটেশন আছে, কারণ আমরা প্রচুর এফোর্ট দিয়েছি সিনেমাটা করার সময়। ওয়ার্কশপ থেকে শুরু হয়েছিল পুরো ব্যাপারটা, খুব মজার একটা এক্সপিরিয়েন্স। সবাই ও যে এত গম্ভীর হয়ে এত কিছু বলছে, অ্যাকচুয়ালি কিন্তু একদমই গম্ভীর নয়। আর এই এক্সপিরিয়েন্সটা হ্যাজ বিন লাইক ম্যাডনেস, বিকজ আমি ওদের সঙ্গে 4 দিন শুট করেছি। ওরা বাদরামও করেছে, আই এম টু বি ভেরি স্পেসিফিক, এন্ড দে হ্যাভ বিন এক্সট্রিমলি নটি এন্ড দে ওয়ার্ক রিয়েলি হার্ড। আজকে যে ফিল্মের লুক রিলিজ হয়েছে, দ্যাটস ওয়াই আই এম ভেরি ভেরি এক্সাইটেড। খুব ভালো লাগছে পোস্টারগুলো দেখতে, ভালো লাগছে যে আমাদের যে ছেলে মেয়েদের নিয়ে আমরা কাজ করেছি তাদের কি সুন্দর লাগছে পোস্টারে, এবং পুরো জিনিসটার মধ্যে একটা চকচকে ঝকঝকে ভাব রয়েছে। আশা করি ছবিটাও সেরকম চকচকে ঝকঝকে তোমাদের সবাই মনে হবে। বাপি বাড়িজা একটা ইউথ সেন্ট্রিক ছবি, একেবারে আজকের প্রজন্মের ছেলে মেয়েদের তাদের ভ্যালিউজ, তাদের মোরালিটি, তাদের সঙ্গে তাদের বাবা মায়ের কি সম্পর্ক, বন্ধুদের মধ্যে কি সম্পর্ক, প্রেমকে তারা কি চোখে দেখে, তারা ভবিষ্যতে কি করতে চায়, এই নিয়েই আমাদের এই ছবিটা। এই ছবির একটা বড় ইউএসপি হচ্ছে এখানে যারা অভিনয় করছে তারাই হচ্ছে একেবারে ফার্স্ট টাইমার্স। আমাদের ছবির একজন ক্যারেক্টার বাপি, সেটা করছে অর্জুন চক্রবর্তী। সেকেন্ড ক্যারেক্টার দোলা, এটা করছে মিমি চক্রবর্তী। থার্ড ক্যারেক্টার রিজু করছে ধ্রুবলাল। হাসনা তিস্তা দত্ত, জিজো অনিন্দ চ্যাটার্জি, আর শিউলি শালমি বর্মন। এরা প্রত্যেকেই এই প্রথম ছবিতে অভিনয় করছে। বাপি আমাদের মনে হচ্ছে একটা অ্যাভারেজ বয়, যে অ্যাভারেজ বয়ের গল্প আমরা বলেছি এই ছবিতে। এমন একটা ছেলে যে মায়ের আঁচলের তলায় থাকে, বৃষ্টি পড়লে মা ভাবে ছেলের হাঁচি হবে, জ্বর হবে, তাই জন্য সবসময় প্রোটেক্ট করে করে রাখে। এরকম একটা ছেলে যে মায়ের এবং বাড়ির ফ্যামিলির বা দাদা বৌদি সবার কাছে একটা প্রোটেক্টেড থাকে। সে যখন পৃথিবীতে বেরোয় তখন তার সমস্যা কি, তখন তার প্রবলেম কি, তখন সে কিভাবে কমব্যাট করে পৃথিবীটাকে, সেটা নিয়ে আমাদের গল্প। লুক রিলোকেশনে ছিল আর এক চমক, আবির চ্যাটার্জি। আমরা কথা বলেছিলাম আবিরের সঙ্গেও। বাপি বাড়িজাতে যারা অভিনয় করছেন তারা, যদিও এটা তাদের প্রথম ছবি, কিন্তু তারা এর আগেও টেলিভিশনে কাজ করেছেন এবং আমরা দেখেছি যে প্রচুর একটা বিপুল সংখ্যক ফ্যান ফলোয়িং আছে এদের, এবং আমারও ভীষণ পার্সোনালি পছন্দ ওদের অভিনয়, ঋষি, মিমি, প্রত্যেকে এবং বাকি যারাও আছে। আর গল্পটা যেহেতু রানাদা সুদেষ্ণা ইজ মোর লাইক এ ফ্যামিলি, গল্পটা আমি জানতাম পদ্মদার লেখা, আজ এই গল্পটা কিভাবে ডেভেলপ হচ্ছে, কি কি চেঞ্জেস হচ্ছে সেগুলোও জানতাম। সো আই এম ভেরি হোপফুল কি বাপি বাড়িজা একদমই আজকের দিনের গল্প এবং সেটা ভীষণভাবে টাচ করবে আমাদের দর্শক। সবাই দেখবে বাপি বাড়িজা।